নমস্কার, আমরা বেরিয়ে গেলাম সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। সন্ধ্যে 7:34 আমাদের ট্রেন গঙ্গারামপুর টু শিয়ালদা স্টেশন। চলে আসলাম আমাদের স্টেশন গঙ্গারামপুরে। এখানে সবার সঙ্গে দেখা হয়ে গেল। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপরে যে যার সিটে বসে গেলাম। বেশ হাসি মজা ঠাট্টাতেই চলছিল। রাত্রি 9টার দিকে একটু টিফিন করা হলো, মানে রাতের খাবারটা খাওয়া হলো। রুটি, তরকারি, আলু ভাজি। আমাদের কামরা নাম্বার ছিল S4। বাচ্চা কাচ্চা তো ভীষণ খুশি, স্লিপারে উঠে আপার স্লিপারে। আমার ছেলে তো কাঁচা বাদাম গান গাইতে শুরু করেছে। কিছুক্ষণ থাকার পর আবার নেমে গেছে তারা। তারপরে তো ফারাক্কা ব্রিজ দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে, কেমন লাগবে রাতের অন্ধকারে দেখতে। তো আমরাও ছিলাম সেইভাবে। আমরাও শুয়ে পড়লাম। বেশ কষ্টই হয়েছিল রাত্রে শুয়ে থাকা, ওইভাবে যাই। ভীষণ কষ্ট হয়েছিল রুমপাদির জন্য। সারা রাত্রে এক ফোঁটা ঘুমাতে পারিনি মেয়েটার জন্য। মেয়েটার পেটে ব্যথা হচ্ছিল তাই। 4:25 শিয়ালদা স্টেশনে নেমে গেলাম। তারপরে সেখান থেকে গোপালদা গেল টিকিট কাটতে। শিয়ালদা টু নামখানা স্টেশন, 25 টাকা টিকিট। 20তে উঠে পড়লাম লোকাল ট্রেনে নামখানা স্টেশনের উদ্দেশ্যে। সারা রাত্রি না ঘুমিয়ে আসার পরে সবার চোখ মুখে কি অবস্থা। নেমে পড়লাম নামখানা স্টেশন। শিয়ালদা থেকে নামখানা আসতে 3 ঘন্টা সময় লেগেছে আমাদের। স্টেশনের পাশে এক দোকান থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম, মুড়ি ঘুগনি। তারপর আমরা একটা টোটো ভাড়া করে নিলাম। নামখানা স্টেশন থেকে বকখালি যেতে 27 থেকে 28 কিলোমিটার সময় লাগে। আমাদের টোটো ভাড়া পড়েছিল 300 টাকা। এখানে যেতে মাঝে একটা নদী পড়েছিল, সেটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল থেকে সি বিচে যেতে খুব জোর হলে 3 মিনিট সময় লাগে। মানজিলা হোটেল। রুমগুলো বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আমার তো বেশ পছন্দই হয়েছে। হোটেলে এসে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করার জন্য না খেয়ে। এখানে একটি বিশেষ ব্যাপার হলো, যতগুলো বাড়ি ততগুলোই হোটেল। বাচ্চা কাচ্চাগুলোর এত খুশি, এত আনন্দ, লাফালাফি ঝাপাঝাপি সারাক্ষণ আছে। এই তো দৌড়ে বেড়াচ্ছে।
এখানে পার্টিকুলার কোনো ঘাট নেই, যেখানে পারছে সেখানেই সবাই স্নান করছে। আমার পেছনে যে একটা বাঁধের মতো আছে পেছনে, ওই বাঁধটা পার হলে সমুদ্রের উত্তাল ঢেউ এসে পড়ছে। তো সামনেরটাতে আমরা স্নান করছিলাম, পরে যখন ভাটা পড়ে গেল তখন আমরা সবাই মিলে সেই ঢেউয়ে স্নান করতে গেলাম। আমার জীবনের ফার্স্ট টাইম সমুদ্র দেখা এবং স্নান করা, ভীষণ 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 প্রথম দিন আনন্দ লেগেছিল ভীষণ পরিমাণে। আমি দীর্ঘ 2 ঘন্টা স্নান করার পরে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে ছেলে ডাব খাবে, সবাই মিলে ডাব খেলাম, তারপরে আবার রুমে চলে আসলাম, তারপরে খাওয়া দাওয়া সারলাম। আবার সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম সেই সি বিচের কাছে। আমার ছেলে খুঁজে বেড়াচ্ছে কোনটা খাবে না খাবে। অবশেষে লোটে মাছ ভাজা করা হলো। বাড়িতে এসে রুটি তরকারি খেয়ে ঘুম।